বড় মুরগিটা। মনে করেন যে এই ধানের সঙ্গে ধান খেয়ে কিন্তু ডিম পাড়ার কথা। আর এই টাইমে যে এত অসুখ আইছে, মানে কিরকম অসুখ, সারাদিন কিন্তু মুরগিটা ঘুরেই বেড়াইছে। আর এখন হঠাৎ করে সন্ধ্যার সময় দেখি যে মুরগিটা মানে বসে আছে, ঝিম পাড়ছে। আর এমন রোগ যে রাতের মধ্যে মারা যায়, করা যায় না। তা মুরগিটা জবাই করে নিলাম। খারাপও লাগতেছে, মুরগি কিন্তু বাড়িতে তেমন নাই, 2-1টা মুরগি। সেদিকের একটা মুরগি দেখি যে সকালে উঠে মুরগি মরে আছে, তার বাচ্চাটা মনে করে এখনও চেঁচায় বেড়াচ্ছে, ছোটো ছোটো বাচ্চা। আর এটা দেখে মনে করেন মুরগি খুঁজ পড়লো, তা দেখতেছি যে ঝিম পড়তেছে, তা জবাই করে নিলাম। খেতে পারবে। সবাই কেমন আছেন? এটা সকালবেলা, সবাই জানাই শুভ সকাল। কালকেরা আমারই দেশি মুরগি, বাড়ির মুরগি, মনে করেন এমন অসুখ আইছে যে একদিনও থাকতেছে না, মরে যাচ্ছে। তা কালকেরা জবাই করছি, জবাই করে বাসে টাসে মানে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিছি। ভাবতেছি সকালবেলা মুরগির মাংস ভুনা করব, আর টমেটো আর আলু দিয়ে রান্না করব ঝোল। কেন অনেকদিন খাইতে মন চাইতেছে যে নতুন আলু টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন রান্না করব, তা কাটা বাছা করে নিই। এই তো আমার আলুগুলো আমি কাইটা নিচ্ছি। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা সব কাইটা নিচ্ছি। এখানে মুরগিটা বার করে ভিজাই রাখছি, তা রান্না বসাই দিব এখন। যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাটা করা লাগে সব সময়, তো রান্নাটা বসাই দিই। তো টমেটো আলু ঝোল বসাই দিলাম, আর এক সাইডে ভাত দিলাম। এই টমেটো আলু ঝোল কিন্তু খুবই ভালো লাগে। এ তো আমার আলু রান্না করা কিন্তু হয়ে গেছে। এখন আমি মুরগির গোশতটা রান্না করে নিব। একটু বেশি ঝোল রাখছি, কেন আলু তো সেটা শুকালে মনে করে যে ঠান্ডা হলে কিন্তু এতটা পানি থাকবে না, আর ঝোলই কিন্তু ভালো লাগে। এতো আমি মুরগির গোশতটা মানে বসায় দিছি রান্না। এখন আমি যেহেতু এটা মানে 2 চুলায় আলু রান্না করলাম, আর হলে যে ভাত রান্না করলাম, তা আর এক সাইডে দেওয়ার কিছু নেই, সেই কারণে যে রান্নাঘরে 1 চুলায় রান্না করতেছি। ভাবতেছিলাম যে আমি মুরগির মাংসটা খালি ভুনা করব, তা আমার মেয়ে বলতেছে যে না, একটু আলু দাও। আমার মেয়ে আলু কিন্তু খাইতে খুবই পছন্দ করে। তো যেহেতু আমি আলাদা কিন্তু আলু রান্না করছি, তারপর না, সে মুরগির ভিতরে যে আলু রান্না করে সেই আলুটাই খাবে। তো এখানে অল্প কিছু আলু কাইটা নিছি, তো এগুলো দিব। তো আর একটু ঝোলটা আনুক, তারপরে কষাবো যখন, তখন আলুটা দিয়ে কষাবো। আর দেশি মুরগির ভিতরে মনে করেন আলু, সেটা কিন্তু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর মেয়ে আলুটা খুবই পছন্দ করে, মানে মাংসের ভিতরে যে আলুটা, হয়তো 1 টুকরা খাবে মাংস, ওর আলুই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আলু দিয়ে রান্না করি, যেহেতু খাইতে চাইতেছে। এই তো আমার গোশত রান্নাটা হয়ে গেছে, দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল করলাম। আর এদিকে আমি একটু মুসুরির ডাল সিদ্ধ বসাই দিছি, ভর্তা বানাবো তাই। মেয়েরা খাচ্ছে। আমার এই যে ছোট মেয়ে কিন্তু খুবই আলু পছন্দ করে। আমি ভাবলাম আলু দেবো না, কথা না, একটু আলু দাও, আলুই ভালো লাগে। এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।